তোমরা যারা এই 2026-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং তোমাদের রেজাল্টে সন্তুষ্ট না থাকতে পারার কারণে পিপিএস বা পিপিআর এর আবেদন করেছিলে, যেটা নর্মালি এই নর্মাল পিপিএস পিপিআর আবেদনের ভিত্তিতে রেজাল্ট কিন্তু এসে গেল এবং সেই মোতাবেক নোটিফিকেশন জারি করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নম্বর কি তাহলে বাড়লো? কি হারে নম্বর বাড়লো? নম্বর বেড়েছে না কমেছে? কিভাবে জানবে, কিভাবে তুমি দেখবে তোমার এই আবেদনের ভিত্তিতে কি রেজাল্ট হলো, সেই সম্পর্কিত সমস্ত তথ্য থাকছে আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। মনোযোগ সহকারে একটু শুনলেই কিন্তু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। গত 14ই মে তোমাদের উচ্চ মাধ্যমিক 2026-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছিল এবং সেই ফলাফল প্রকাশ হওয়ার পরেই তোমরা তোমাদের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে নম্বরে সন্তুষ্ট থাকতে পারোনি। কেউ কেউ অনেকটা নম্বর আশা করেছিলে, সেই তুলনায় কম এসেছে। কেউ যা আশা করেছিলে তার থেকে কিছুটা হয়তো কম এসেছে। সেই জায়গায় তোমরা নর্মাল পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং নর্মাল পিপিআর বা পোস্ট পাবলিকেশন রিভিউ এর আবেদন করেছিলে। এছাড়াও আরও একটা পদ্ধতি ছিল যেটা তৎকাল, সেটা অলরেডি আবেদন করার যে সময়সীমা সেটা যেমন পেরিয়ে গেছিল, তার রেজাল্টও কিন্তু প্রকাশ হয়ে গেছে। আর এই নর্মাল পিপিএস পিপিআর আবেদনের যে সময়সীমা সেটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর অবশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিফিকেশন জারি করে দেওয়া হলো। সেটা কবে প্রকাশ করা হয়েছে? সেটা হচ্ছে 5/6/2026। হ্যাঁ, 5 তারিখে, এই জুনেরই 5 তারিখে কিন্তু নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে এবং ওই দিন থেকেই তোমরা একটা নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে তোমাদের এই আবেদনের ভিত্তিতে যে রেজাল্ট সেটা চেক করে নিতে পারবে। সেই মোতাবেক নোটিফিকেশন জারি হয়েছে। তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সেই নোটিফিকেশন এবং সেই নোটিফিকেশনের যে বক্তব্য সেটাও তুলে ধরছি। এই হচ্ছে সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনের সারবত্তা কি রয়েছে সেটা তোমাদেরকে আমি পরপর একে একে জানিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের উত্তরপত্রের এই যে পুনর্মূল্যায়ন বা নাম্বার যাচাই, পুনর্মূল্যায়ন অর্থাৎ রিভিউ যেটা, আর নাম্বার যাচাই যেটা, সেটা হচ্ছে স্ক্রুটিনি, এই দুটোর ভিত্তিতে যে আবেদন করেছিলে সেই আবেদনের রেজাল্ট 5ই জুন থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। যেভাবে তোমরা আবেদন করেছিলে সেই আইডি পাসওয়ার্ডটা ব্যবহার করেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে, সেই রকমই এখানে জানানো রয়েছে। আরও গুরুত্বপূর্ণ কিছু ডেট দেওয়া রয়েছে। সেই ডেটটা হচ্ছে কত? 12/6/26 থেকে 19/6/26। এর মধ্যে কি করতে হবে? যদি তোমার নাম্বারের পরিবর্তন হয়ে থাকে তাহলে এই ডেটের মধ্যে তোমাকে তোমার প্রিভিয়াস যে মার্কশিট, মানে যেটা একদম প্রথম তুমি যে মার্কশিটটা পেয়েছিলে এবং তার নিরিখে যে পাস সার্টিফিকেট পেয়েছিলে, সেই সার্টিফিকেট, মার্কশিট এবং সার্টিফিকেটটা সাবমিট করতে হবে এবং তার বিনিময়ে তুমি নতুন মার্কশিট এবং সার্টিফিকেট আবার পেতে পারবে। সেই ডেটটা কিন্তু অবশ্যই 12/6/26 থেকে 19/6/26, সেই মোতাবেকই জানানো হয়েছে। আমি তোমাদেরকে আরেকটু ডিটেলসে জানিয়ে দিচ্ছি, বুঝে নাও। গত 14ই মে তোমরা যে রেজাল্ট পেয়েছো, চূড়ান্ত ফলাফল তোমাদের জন্য যে প্রকাশ হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, তার নিরিখে তোমরা নর্মাল আবেদন করার সুযোগ পেয়েছিলে গত 28শে মে পর্যন্ত। 28শে মে এর মধ্যে তোমাদের এই সমস্ত নর্মাল পিপিএস এবং পিপিআর এর আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল। এই আবেদন তোমরা নিজেরাই বাড়িতে বসে অনলাইনে করেছো এবং এর মাধ্যমেই তোমাদের রেজাল্ট কিন্তু এসে গেছে এবং খুব তাড়াতাড়ি সেই রেজাল্ট এসে গেছে। 28 তারিখ যেখানে তোমাদের লাস্ট অ্যাপ্লিকেশন ছিল, তার নিরিখে 5ই জুন থেকে কিন্তু তোমাদের এই রেজাল্ট এসে গেল নির্দিষ্ট ওয়েবসাইটে। ওয়েবসাইট ভিজিট করে তোমরা তোমাদের রেজাল্ট চেক করে নিতে পারবে। আর নাম্বারের যদি তফাৎ হয়ে গিয়ে থাকে, নাম্বারের পরিবর্তন হয়ে গিয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু নির্দিষ্ট যে ডেটটা বললাম সেই ডেটের মধ্যে তোমাদের পুরনো মার্কশিট এবং পাস সার্টিফিকেট সেটা সারেন্ডার করতে হবে। তার বিনিময়ে নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। তো এই রেজাল্টটা ঠিক কি পদ্ধতিতে তুমি চেক করবে? তুমি যে অনলাইনে আবেদন করেছিলে তার জন্য তোমার একটা আইডি পাসওয়ার্ড ছিল। সেই আইডি পাসওয়ার্ডের দ্বারা তোমাকে ড্যাশবোর্ডে যেতে হবে এবং ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু তুমি সেখানে ফর্ম নাম্বারের উপরে ক্লিক করে তোমার রেজাল্টটা দেখে নিতে পারবে। তাহলে কতগুলো স্টেপ রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে ডিজিটাল পোর্টালটা দেখালাম, সেখানে তোমাকে ইন করতে হবে। তারপর সেখানে লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হচ্ছে। এরপরে ড্যাশবোর্ডের তুমি যখন প্রবেশ করছো সেখানে ফর্ম আইডির ওপরে ক্লিক করবে। ফর্ম আইডির ওপরে ক্লিক করলেই কিন্তু তুমি যে প্রক্রিয়াটা করেছো, মানে পিপিএস হলে পিপিএস বা পিপিআর যদি করে থাকো আবেদন, সেই পিপিআর এর রেজাল্টটা কিন্তু তোমার সামনে চলে আসতে পারবে। এইবার সেই রেজাল্টটা কি হলো সেটা বোঝার জন্য তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চাইলে সেটার একটা প্রিন্ট আউটও নিয়ে রাখতে পারো। এইভাবে কিন্তু নতুন রেজাল্টটা তুমি দেখে নিতে পারবে অনলাইনে। নোটিফিকেশনটা ঠিক কি রয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। নোটিফিকেশনটা যদি তোমরা দেখতে চাও তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টাল ভিজিট করে
সেখান থেকেও দেখে নিতে পারো, বা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও আরো ডিটেলসে তোমরা ওটা ভালো করে দেখে নিতে পারবে। তো এই যে 12 তারিখ যেটার কথা বললাম, 12/6/26 থেকে 19/6/26 এর মধ্যে তোমাকে পুরনো মার্কশিট এবং পাস সার্টিফিকেটটাকে সারেন্ডার করে নতুনটাকে কালেক্ট করে নিতে হবে, বা সেটা তুমি না করে তোমার স্কুল কর্তৃপক্ষ সেটা করতে পারবেন। কোথা থেকে করবেন? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে 4টে আঞ্চলিক কার্যালয় রয়েছে, তোমার এরিয়াটা যে আঞ্চলিক কার্যালয় বা রিজিওনাল অফিসের অন্তর্ভুক্ত, সেখান থেকে স্কুল কর্তৃপক্ষ ওটা কালেক্ট করে নিয়ে আসবেন। এই হচ্ছে সমস্ত তথ্য তোমাদের বলে দিলাম। তো ইতিমধ্যেই তোমরা যদি তোমাদের এই আবেদনের নিরিখে রেজাল্ট চেক করে থাকো, তাহলে অবশ্যই এখনই কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও তোমার রেজাল্টের কি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হলে সেক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে, নাম্বার কতটা বেড়েছে, সেটাও সম্পর্কে তুমি জানাতে পারো। আর যদি এখনো চেক না করা হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতি ফলো করে রেজাল্টটা চেক করে নাও, তারপর কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও তোমার রেজাল্টের কি পরিবর্তন হলো। এইরকমই আপডেটেড গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো।